আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্ট 2024-25 ইংরেজির গ্র্যান্ড ফাইনাল ম্যাচ শুরু হতে যাচ্ছে। সর্বশেষ লড়াই রাতের এই চমকপ্রদ আয়োজনে কে চমক দেখাতে চলেছে। একটা জাঁকজমকপূর্ণ ফাইনাল দেখতে চলেছেন। আমরা একটু স্ক্রিনে শেয়ার করে নিয়েছি আসলে কোন বিষয়টা চলছে আজকের এই ম্যাচে। পরিচালনা কমিটির সদস্য দেখতে পাচ্ছেন আতশবাদী মাঠের মধ্যে, ওরা কিন্তু তৈরি করছেন বাদ্যযন্ত্র নিয়ে। আজকে মাঠে প্রবেশ করছে দুটি টিম, বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা ভার্সাস মাসুম ফার্নিচার ঝাপা। হাডুডু কন্টেস্ট। রহিম হুসাইন আসসালামু আলাইকুম। ইকবাল কবির ভাই লিখেছেন ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা দেখতে পাচ্ছেন, রং বেরঙের সেই কালার, বেলুনের রং বেরঙের সেই কালারের সাথে হরেক রকমের বাদ্যযন্ত্রের আওয়াজ। আজ এক অন্যরকম সিনারি, আজ এক অনন্য আয়োজনের দুর্দান্ত একটা লড়াই আপনারা দেখতে চলেছেন। দর্শকরা আসছেন, অনেক দর্শক, ক্ষুদে দর্শক, বড় ময়মুরব্বী সবাই রয়েছেন। দর্শকের পরিপূর্ণতা পেতে শেয়ার করে দিবেন গ্র্যান্ড ফাইনাল ম্যাচের এই চমকপ্রদ লড়াইটা। বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা ফাইনালে মুখোমুখি মাসুম ফার্নিচার ঝাপা। আজকের এই ম্যাচে যিনি লাইভ স্পন্সর তাকে অবশ্যই দেখে নিতে হবে কে সেই পার্সন। ফাইনালে স্পন্সর রয়েছেন ফয়সাল আহমদ ধনী ভাই, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ফাইনালে স্পন্সর যুক্ত হবার জন্য। আমরা স্পন্সরটা যোগ করে দিচ্ছি স্ক্রিনের একটা কোণায়, এবং আপনাদের সুবিধার্থে গ্র্যান্ড ফাইনালটা স্ক্রিনে লিখে দিলাম। লাইভ স্পন্সরে ফয়সাল আহমেদ রনি, তিনি রয়েছেন। সুন্দর করে দেখাই লিখেছেন আব্দুর রহমান শিপু আছেন, শাহজাহান আহমেদ আসসালামু আলাইকুম। ইকবাল ভাই কেমন আছেন লিখেছেন। কে এম কাউসার আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় ভাই। ওয়ালাইকুম আসসালাম। দেলওয়ার মিয়া বালানি ভাই লিখেছেন। আফজাল হুসাইন জিয়া লিখেছেন। আমরা আস্তে আস্তে, যেহেতু আমার হাতে স্ট্যান্ডটা নেই, আপাতত স্ট্যান্ড ছাড়াই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করে যাচ্ছি। কালো জার্সিতে যে টিমটা প্রবেশ করেছে, প্রবাবলি এই টিমটা হচ্ছে ঝাপা মাসুম ফার্নিচার। সাকিব ইসলাম জিয়া লিখেছেন। প্রচুর দর্শক কেমন দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। একটা টিম অলরেডি চলে এসছে। ওয়াও, রং বেরঙের সেই আনন্দ মুহূর্তটা। আহমেদ শাকিল আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই লিখেছেন। এবি সিদ্দিক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহিন আহমেদ খেলা দেখছি, অনেক ধন্যবাদ, আপনি ফাইনাল খেলা যুক্ত হলেন। মাহিন আহমেদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাবেদ আহমেদ ভাই আছেন, সাইদুল ইসলাম সাদিক ভাই চমৎকার। মোহাম্মদ জুয়েল বিডি শুভকামনা রইল বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা দলের জন্য। এমডি আবু শাহিদ সফল হোক লিখেছেন। মোহাম্মদ জাকির হুসাইন, সাকিব ইসলাম কাতার থেকে আছেন। অনেকেই রয়েছেন এখানে। অবশ্য শেষবারের মতো দেখে নিচ্ছি পরিচালনা কমিটির সবাই। মঞ্জুর ভাই শেষ সময় প্লিজ, শেষবারের মতো ফাইনাল আজকে, এবং এরই মধ্য দিয়ে কিন্তু পর্দা নামতে যাচ্ছে।
ধন্যবাদ SS24-কে। আসলে ভাই আজকে আমাদের এই ফাইনাল, বিগ ফাইনাল অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং আমাদের আজকের যে দুইটি পরস্পর মোকাবেলা করবে তারা হচ্ছে মাসুম ফার্নিচার জাফা বনাম চন্দ্রপুর CNG 707। অল্প কিছুক্ষণের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হবে, তাই আমি আপনাদেরকে যারা লাইভ দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমাদের রাখালগঞ্জ বৃহত্তর রাখালগঞ্জ কমিটির পক্ষ থেকে আপনারা শুরু থেকে আজ অবধি ফাইনাল খেলা, বিগ ফাইনাল খেলা অল্প কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে, আপনারা দেখবেন এবং এই লাইভগুলোকে আপনারা একে অন্যকে শেয়ার করে দিবেন এবং সুযোগ করে দিবেন দেখার জন্য। আমি বিশেষ করে দেশ এবং প্রবাসী আমাদের ভাইদেরা যারা আছেন শুরু থেকে এখন পর্যন্ত খেলা দেখছেন, আপনাদের আমাদের রাখালগঞ্জ বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্টের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের আজকের এই খেলা হাজার হাজার দর্শক গ্যালারি পরিপূর্ণ হয়েছে এবং আপনারা অল্প কিছুক্ষণের মধ্যে লাইভের মাধ্যমে আপনারা সরাসরি খেলা সম্প্রচার হবে এবং দেখবেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আগামী 26 সালে এই মাঠে আশা করছি আবারও খেলা দেখা হবে এবং খেলা দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মঞ্জুর ভাই আপনাকে। অনেক অনেক সদস্যবৃন্দ রয়েছেন, আমরা সবাইকে দেখে নিচ্ছি যারা দায়িত্ব পালন করেছেন। একটু এদিকে করার জন্য দেখে নিন। কাজ হয়নি। এখানে অবশ্য আতশবাজি আওয়াজ। লাইভ স্পন্সরে যিনি এগিয়েছেন এবং যারা ছাত্রছাত্রীর সাধারণ সম্পাদক উজ্জ্বল ভাইকে দেখতে পাচ্ছেন, ফয়সাল আহমেদ রনি ভাই ফাইনালে শেষ পর্যন্ত স্পন্সর হলেন এবং আজকের এই ম্যাচের নিয়ে কেমন প্রত্যাশা? আসসালামু আলাইকুম, চ্যানেল 24-কে ধন্যবাদ। আজকের ফাইনাল আমি আইসি মূলত লগি চন্দ্রপুর 707 শাখার উদ্দেশ্য আজকে এই ফাইনাল খেলা দেখার জন্য। আজকে এই ফাইনাল খেলা আমরা আশা করি ইনশাআল্লাহ চন্দ্রপুর জিতিব, ফাইনাল খেলা নিয়ে যেতে পারবো। এই জন্য আমরা চন্দ্রপুর খেলা দেখার লাগিয়া চন্দ্রপুর ফাইনাল জিতবো আশা করছি। আর এই খেলা আশা করি প্রতি বছর হোক আমি চাই, আর প্রতি বছর হইলে সবসময় খেলা দেখার লাগি চেষ্টা করবো দেখার জন্য। ধন্যবাদ চ্যানেল 24। অসংখ্য ধন্যবাদ। আজকে কি মনে হয় মোটর সাইকেলের চাবিটা কি পেতে চলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা আমাদের টিম বৃহত্তর চন্দ্রপুর বনাম জাফার মুখোমুখি হইব। আমি সকলের কাছে দোয়া চাই যাতে আমরা জয়লাভ করতে পারি। আর ধন্যবাদ জানাই আমার বৃহত্তর চন্দ্রপুরের যত প্রবাসী যত আছেন বা যুব সমাজ মুরব্বিয়ান যত আছেন আমরা সহযোগিতা বা আমরা উৎসাহ দেওয়ার লাগি সবাইকে ধন্যবাদ জানাই। বৃহত্তর চন্দ্রপুরের বা আমার অনেক আমরা ফ্রেন্ড সার্কেলের বা বড় ভাই আছেন, অনেক আমাদের সহযোগিতা উৎসাহ দিচ্ছেন, ধন্যবাদ জানাই সবরে। আর দোয়া করবা সবে যাতে আমরা আজকে জয়লাভ নিয়ে ফিরতাম পারি। আসসালামু আলাইকুম। আজকে অবশ্য উজ্জ্বল ভাই টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। ওয়াও, সবাইকে ধন্যবাদ জানাই। এবং রনি ভাইয়ের সাথে যাকে প্রত্যেকদিন দেখি, আজকে অবশ্য ওনার একটু মতামত জানতে চাই। আজকে চন্দ্রপুরের হয়ে করতালি দিবেন, তো চাবিটা কি পাচ্ছেন? আসসালামু আলাইকুম। প্রথমত ধন্যবাদ SS24 কর্ণধার আমার বাইরে। তারপরে আজকে জানেন এই বৃহত্তর রাখালগঞ্জ মাঠে যে দুটি শক্তিশালী দল পরস্পরে মোকাবিলা করবে, তারা হচ্ছে বৃহত্তর চন্দ্রপুর CNG 707 শাখা এবং তারই অন্য এক উপদল, হয়তো আমার নামটা জানা নেই। আমি ধন্যবাদ জানাই বৃহত্তর রাখালগঞ্জবাসীকে বা এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন। তবে আমরা আজকের খেলা আমরা প্রত্যাশী যে বৃহত্তর চন্দ্রপুর আজকে জয় করবে, আমরা জয়ের প্রত্যাশা করি। বৃহত্তর চন্দ্রপুরের পক্ষে আমরা আসছি।
আশা করি বৃহত্তর চন্দ্রপুর জয়লাভ করবে। থ্যাংক ইউ ভাই, ওকে সমাজ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা একটু যাচ্ছি, আসলে এখানে সবাই কিন্তু পুরো পরিবারকে দেখতে পাচ্ছেন। আয়োজক কমিটির সবাই একসাথে একই প্রেমে, এক অনন্য স্মৃতি রাখালগঞ্জের, বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্টের ফাইনালের সর্বশেষ সিনারির আগ মুহূর্তটা, খেলা শুরুর আগ মুহূর্তটা। অনেকেই কমেন্ট করে যাচ্ছেন, জুবাইল মামুন ভাই, মেওয়ার অন্যতম একজন গোলরক্ষক মোহাম্মদ আলী আহমেদ সহ অনেকেই, শেখ সামাদ ভাই যুক্ত হয়ে গেছেন। খেলাটা কিন্তু হবে টান টান উত্তেজনায়, আশা করছি শেয়ার করে দিবেন। অনেক খুদে ভবিষ্যৎ কমিটি যারা, তাদেরকেও দেখতে পাচ্ছেন। আমরা একে একে সবাইকে দেখিয়ে নিচ্ছি। চমৎকার চমৎকার উৎসবমুখর পরিবেশ, ভালোই লাগছে আজকের এই শেষ লড়াইয়ের আগ মুহূর্তটা দেখে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও যারা কমেন্ট করে যাচ্ছেন, আসলে আমরা বক্তব্য নিচ্ছিলাম। মহিবুল হক ভাই আছেন, বাবুল মিয়া ভাই আছেন, শেয়ার করে দিবেন। সাকিব ইসলাম সালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। রাজীব আহমেদ আমিও আছি লিখেছেন। মাহিন আহমেদ মাসুম ফার্নিচারের জন্য শুভকামনা জানিয়েছেন। সো আমরা একটু মাসুম ফার্নিচারের টিম ম্যানেজার ভাই, টিম ম্যানেজার মঞ্জুর ভাইয়ের দুই ভবিষ্যৎ, আগামীর ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন, হাতে ধরে নিয়ে এসছেন। যারা ওনাকে হাতে ধরে নিয়ে সেই বৃদ্ধ বয়সে বাবাকে নিয়ে মাঠে আসবে, এই আগামী প্রজন্মকে দেখতে পাচ্ছেন। আমরা একটু দেখে নিলাম, ধন্যবাদ জানাই। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন প্রস্তুতি নিচ্ছেন এই টিম, এবং নাম জানতে চাইবো, বাবা নাম কি? আয়ান। আপনার নাম কি? মুয়াইমিন আহমদ। আচ্ছা, সবাই ব্যস্ত এবার খেলা দেখার জন্য। যাই হোক, আমরা ধন্যবাদ জানাই। সবাই কিন্তু বাচ্চাদেরকে সাজিয়ে নিয়ে এসছেন। মনে হচ্ছে এখানে আরেকটা কাবাডি, দুটি টিম হবে এখানে। উৎসবমুখর পরিবেশ। ক্যামেরাবন্দি হচ্ছেন মাসুম ফার্নিচার ঝাপার সাথে। এখানে পরিচালনা কমিটির অনেকেই রয়েছেন। এবং আমরা একটু দেখাচ্ছি টিম ম্যানেজারকে। ফাইনালের আগে কেমন প্রস্তুতি? হ্যাঁ, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। এলাকার দর্শক সকল আইসেন, আপনারা সবাই ভালো লাগে। আপনারা হ্যাঁ, খেলা হবে, যে সুন্দর খেলা হবে। অনেক ধন্যবাদ জানালাম ওনাকে। আসলে সবার মনে আজকে একটা জয়ী নেশা কাজ করছে। আফজল হুসাইন আছেন, মাসুম ফার্নিচার হারবে লেখাছেন কমেন্টে। হক আব্দুল আছেন, ফ্রান্স ক্লাবের পক্ষ থেকে আপনার চ্যানেলকে ধন্যবাদ জানাই। সুন্দর এই জন্য ধন্যবাদ জানাই আপনাকে। আশরাফ আহমেদ, আপনি গাঁও থেকে দেখছেন, আমরা গাঁও এলাকার বাজার থেকে দেখছি। শেষবারের মতো যত পারি দেখিয়ে নিচ্ছি সবাইকে। শাহ আলম অনেক সুন্দর হয়েছে। আহমেদ রেদওয়ান আসিরগঞ্জ থেকে দেখছি লিখেছেন, অসংখ্য ধন্যবাদ। শেয়ার চাচি চলে আসছে এই মুহূর্তে বৃহত্তর সিএনজি 707 চাকা, ভেরি সিমিলার টিম লাইক সেই লাস্ট ম্যাচের মতোই। প্লেয়ারদের উপস্থিতি, বিমানিক পালসো এই টিমে তারকা সেই প্লেয়ারদের চমক দেখতে চলেছি। তবে রেজাউল ভাই চলে এসেছেন। রেজা ভাই, প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ, আমরা আমাদের আশাবাদী। আমরা এখানে টিম করেছি শিরোপা প্রত্যাশী হয়ে, আর
আল্লাহর রহমত ছিল, এই জন্য আমরা এই পর্যন্ত আসতে পেরেছি। আর আমরা আমাদের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে এসেছি, বাদবাকি উপরওয়ালার ইচ্ছা, কারণ জমিনের কোনো ফয়সালা হয় না, সব ফয়সালা আসমান থেকে হয়। আর খেলাধুলায় হার জিত আছেই, এক টিম হারতেই হবে, এক টিম জিতবে, এটাই স্বাভাবিক। বাট আমরা হারার মনোমানসিকতা নিয়ে এসেছি, হারলেও আলহামদুলিল্লাহ, জিতলেও আলহামদুলিল্লাহ। বাট আমি আমার দর্শক SS24-এর মাধ্যমে আমার সকল দর্শকের কাছে দোয়া প্রত্যাশী, আপনারা বৃহত্তর চন্দ্রপুর CNG 707 শাখার জন্য দোয়া করবেন। আমরা অনেক দূর থেকে এসেছি, শিরোপা প্রত্যাশী নিয়ে টিম করেছি, এই পর্যন্ত হাঁটি করে পা করে আমরা ফাইনাল পর্যন্ত এসেছি। আমরা যেন শিরোপা জয় করতে পারি সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি এখনই বিদায় দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। রেজা ভাইয়ের কাছ থেকে শুনলাম লম্বা আশার বাণী, কেউই খালি হাতে ফিরতে চায় না আজকের এই ম্যাচের, আজকের এই আয়োজনের, আজকের এই আয়োজনের অর্জন চার্জার বাগটা নিতে সবাই বেশ মরিয়া। এখানে প্রস্তুতি, ভীষণ একটা প্রস্তুতি চলছে। ক্যামেরা বন্দী হচ্ছেন দুটি টিম, দুদিকে। ক্রুশাল মোমেন্ট অফ দি ম্যাচ। প্রি ম্যাচ এই ধরনের একটা মুহূর্ত সত্যি সবাইকে আলাদা একটা ইন্সপিরেশন। শাহিদুর রহমান, আই এম ওয়াচিং ফ্রম লন্ডন লিখেছেন, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দুদিকেই তারকা সমৃদ্ধ প্লেয়াররা রয়েছেন। লড়াইটা জমিয়ে তোলার মতো বেশ কজন হাডুডু তারকা উভয় দিকেই। আজকে অবশ্য অধিনায়কের দায়িত্ব পালন করতে যাচ্ছেন জুবের। যাই হোক, অধিনায়ক জুবের, কেমন প্রস্তুতি? হ্যালো, আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাই SS24-কে আমরা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আজকে উইন করতে পারি। বৃহত্তর চন্দ্রপুর 707 শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন। অনেক অনেক ধন্যবাদ। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আজকের খেলাটা শুরু হবে। আমরা একটু সেই সিনেমাটা দেখে নিচ্ছি সবাইকে একে একে। শেষবারের এই মুহূর্তগুলো সবাইকে দেখে নিন। চমৎকার জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই
জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের খেলার আগে একটা বড় পরিকল্পনা তো প্রয়োজন রয়েছে, মানসিক প্রিপারেশন। হেলালুদ্দিন ভাইয়ের কাছে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্যন্ত আনন্দিত আজকে বৃহত্তর রাখালগঞ্জ কর্তৃক আয়োজিত হাডুডু প্রতিযোগিতার ফাইনাল প্রতিযোগিতা আমাদের বৃহত্তর চন্দ্রপুর 707 শাখা সিএনজির তারা একটা অংশগ্রহণ করেছে এবং বৃহত্তর রাফা উভয় পক্ষের মধ্যে আমার এই ফাইনাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক এই মাঠে উপস্থিত হয়েছে। কারণ দেখার মতো জায়গা নেই। আমরা অনেক মিডিয়ার বাইরে এখানে উপস্থিত আছেন, সবাই কিন্তু লাইভ করছেন। আপনারা যারা দেখতে পাচ্ছেন না, দয়া করে আপনারা যদি মোবাইল অন করেন লাইভে আপনারা খেলা দেখতে পারবেন। আমরা আশা করি আমাদের বৃহত্তর চন্দ্রপুরের যে দল আমরা অংশগ্রহণ করেছি, আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের দোয়া চাই, যাতে আমরা সুন্দর একটা খেলা উপহার দিতে পারি এবং দর্শকরা খেলা উপভোগ করতে পারে এবং আমার প্লেয়াররা যেন ভালো খেলতে পারে। আপনারা দোয়া এবং আশীর্বাদ আপনাদের কামনা করে এখানেই আপনাদের প্রতি আমাদের সালাম ও আশীর্বাদ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রাক্তন বুধবাড়ি বাজারের সম্মানিত চেয়ারম্যান এবং সাবেক হাডুডু প্লেয়ার। প্লেয়ার তালিকা অবশ্য আমরা হাতে পাইনি, তারপর চেষ্টা করছি আপনাদেরকে। আমার ভাই বন্ধু এবং জি, ফটো সেশনে দেখতে পাচ্ছেন বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা প্রচার সম্পাদক জীবন রয়েছেন, সাথে রয়েছেন পুরো পরিবার। এখানে কোয়েস ভাইকেও দেখা যাচ্ছে সেই ফটো সেশনে যোগ দিলেন। কোয়েস ভাই সভাপতি 707 শাখার আজকে চাবি কি নেয়ার প্রস্তুতি ইতিমধ্যে সেরে নিয়েছেন, কি অবস্থা, জয়লাভ করতে পারবেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ SS24, ধন্যবাদ জানাই বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্টের আয়োজককারী বৃন্দকে। ভাই চাবি নেওয়ার বিষয়টা বলছেন, খেলাধুলা হচ্ছে, হার জিত থাকবে, জয় পরাজয় বড় কথা নয়। আমাদের মাঠে আসি, আমরা মাঠেই থাকবো ইনশাআল্লাহ। আগামীতেও আমরা গত সেমিফাইনালে এই মাঠে বিজয় নিয়েছি। ফাইনাল ম্যাচে ইনশাআল্লাহ আমরা বিজয় নিব, বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ, এই আশা প্রত্যাশা করি। না, আমাদের টিমে কোনো পরিবর্তন নেই, আমাদের সেই টিমই আছে। আমাদের খুলনা থেকে এসেছেন বিমান ইকবাল, শরীফুল, আমাদের সিলেটের লোকাল প্লেয়ার অনেক প্লেয়ারই আছেন, মিজান ভাই আছেন, ইয়াসিন ভাই আছেন, এলাইস ভাই আছেন, অনেকেই আছেন পরিচিত মুখ ক্রীড়ামোদী প্লেয়ার, সবাই ভালো মানের প্লেয়ার আমাদের টিমে আছে ইনশাআল্লাহ। অনেক শুভকামনা আপনাদের টিমের জন্য। হ্যাঁ, অনেক শুভকামনা তো অবশ্যই, দর্শকের ভালোবাসা। আর একটা কথা বলতে হয়, আমাদের বৃহত্তর চন্দ্রপুর এলাকার মুরব্বিয়ান যুব সমাজ জি লাইভে যারা রয়েছেন আমাদেরকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন। আর আমাদের বৃহত্তর চন্দ্রপুরের অত্র এলাকার মুরব্বিয়ান প্রবাসী ভাইয়ান যারা আমাদেরকে অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন এই টুর্নামেন্টে, তাদের প্রতি আমাদের বৃহত্তর চন্দ্রপুর সিএনজি শাখার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আগামীতেও এ ধরনের সহযোগিতা আমাদেরকে করবেন ইনশাআল্লাহ। অনেক শুভকামনা। আমরা হয়তোবা দেখা হতে পারে খেলার শেষ মুহূর্তে। আমরা চলে যাচ্ছি নির্দিষ্ট জায়গায়, আমরা প্লেয়ারদেরকে পেয়ে গেছি হাতে। আমরা যেখানে আছি সেখানে থাকবো। আমরা একটু এখান থেকে তাহলে আমরা নিরবতা শুরু করবো। 1 মিনিটের জন্য নিরবতা এবং নিরবতা চলাকালীন সময় পুরা এক ক্লাস চেষ্টা মতো চিন্তা করে নেব। ও আচ্ছা ভালো থাকো। 1 মিনিট সবাই সাইলেন্ট প্লিজ এভরিওয়ান।
না বুঝা পড়ব আজকে দর্শকের বেশি সবাই খেলা আমরা তো আসলে স্টেজ থেকে প্রতিদিন আপনাদেরকে দেখাতাম খেলা তো আজকে স্টেজে রয়েছে তো সেই জায়গায় লাইভটা ক্লিয়ার আছে কিনা কাইন্ডলি জানিয়ে দিবেন। কাইন্ডলি জানিয়ে দিবেন ক্লিয়ার আছে কিনা। যাই হোক ভাই জি জি ভাই ইনশাআল্লাহ জি 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 ম্যাচটা কিন্তু শুরু হতে চলেছে। আমরা আমরা একটু লাইভটাকে উপরে তোলার চেষ্টা করছি, সাথেই থাকবেন। 560 টাকা আব্দুল ইঞ্জিনিয়ারের কাছ থেকে পাবে। অভিনন্দন, এক মিনিটের জন্য ভাই শুনবেন। আমরা একটু স্কোর বোর্ডটাকে চেক করতে হবে। ঠিক আছে ভাই লিখেছেন কমেন্টে, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আমার তো জায়গা নাই, ও তো ক্যাম্পে গেলছি। আচ্ছা আমি স্কোর করা লাগবো তার ভাই ওই গেছে মোর জায়গা নাই তো, তো আমি না ওই ছুঁইছি ওই আবার হয়েছে ভাই। জসিমউদ্দিন ভাই আজকে মাঠে আসছি খেলা দেখতে। এমডি জুবেল আহমেদ ভাই দেখা যায় না লিখেছেন। আশা করছি দেখতে পারবেন, আর আমার মনে হয় খেলা শুরু হয়ে গেলে দেখতে পারবেন। এখানে সামনে লোকজন জড়ো হয়েছেন। আমরা আজকে লাইভ যেখান থেকে নিয়মিত দেখাতাম সেখানে নেই, যে কারণে একটু ব্যতিক্রম হতে পারে, একটু ভিন্ন লাগতে পারে আজকে, তবে না যতটুকু সম্ভব আপনাদেরকে সুন্দর করে দেখাতে চেষ্টা করব। প্লেয়ার তালিকায় যারা জায়গা পেয়েছেন সেই প্লেয়ার তালিকার নামগুলোকে একটু মনে করিয়ে দিতে হচ্ছে। আজকে যারা যারা খেলছেন উভয় টিমের হয়ে, সেই সৌভাগ্যবান নামগুলো অবশ্যই। একদিকে রয়েছেন বৃহত্তর চন্দ্রপুরের মিজান, এলাইস, মাসুম, ইয়াসিন, বিমান, ইকবাল, আশরাফুল, অতিরিক্ত প্লেয়ার জুবেল ভাই, হেলাল, ছোটন, বাচ্চু, বাহার এবং ফয়েজ। অন্যদিকে জুয়েল আহমেদ, লিজু আহমেদ, শিপু আহমেদ, জিয়া, জুয়েল, মাসুম, জার্সি নাম্বার নেই সেই মাসুম ফার্নিচার ঝাপা টিমের। ভাই দেখা যায় ক্লিয়ার লিখেছেন কমেন্টে, এদিকটা দেখাচ্ছি আপনাদেরকে, প্রচুর দর্শক রয়েছেন। ভাই ক্যামেরা করে লাগবো ভাই। দেখি ভাই ও চেটা একটু ওইবনি অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে কমেন্টে যোগ হয়েছেন।
একজনে লিখেছেন আমি খেলা লক্ষ্যে দেখলাম। কালো জার্সি যারা রয়েছে তারা হচ্ছে দেখতে পাচ্ছেন, এদিকে অবশ্য তারা হচ্ছে সিএনজির 760 শাখা নেভি ব্লু কালো জার্সি, এ পাশটায় রয়েছে কালো জার্সিতে মাসুম ফার্নিচার ছাপা। হাডুডু কন্টেস্টের ওয়েট করছিলেন যারা, তাদের জন্য কিন্তু আজকের এই ম্যাচের উত্তেজনা আপনাদের জন্য ওয়েট করছে। দুদিকেই অপেক্ষার প্রহর। না ও ঘুরান জিত না, ঘুরান জিত না, ভরা যান ভরা যান ভাই, ঘুরানি দিত না ভাই। অসংখ্য ধন্যবাদ। খেলা দেখাবো, অনেক দর্শক দেখাইছে। ও ভাই ইগু তো ঘুরাইতেই ঘুরাইনি, আমি লেখতেই ঘুরাইতেই না না, আপনারা কমিটিরা গাও দোকা ভাই, আমার তো আমি লেখতামও ঘুরাইতাম ভাই, আমার জুমা করা লাগে কোনো সময়। খেলা শুরু হয়ে গেছে, অনেক দর্শক রয়েছেন, আমরা ক্ষমা চাচ্ছি ভাই, কোনো সমস্যা হলে আপনাদের দেখতে। আমি একটু আগে ল্যাপটা গালি দিই, দেখতে সুবিধা হইল না, আমার একটু সুযোগ দিবা, আমি ফাও খান পারে বকাপ দেখি ফাউল উঠাইতাম পারিনি। ওয়াকা ওয়াকা সসা একটা মিনিট। প্রথম রেডিংটা ভাই ভাই বড় ভাই এল্লা ফাও লাগছে, ওনারা কি দিলাম ফাও, দর্শকের দেখার সাপোর্টে বুঝছেন নি, আপনার দর্শককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু কষ্ট করে বসে পড়লাম। হয় ক্যামেরাটা মিডিল করে, না 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 চমৎকার রেডিং, রেডটা নিয়ে দুঃখিত, রেডটা নিয়ে প্রবেশ করেছে মাসুম ফার্নিচারের একজন প্লেয়ার। রেডিংটা করে যাচ্ছেন জুবেল আহমেদ ভাই আছেন ভাই, ক্যামেরাটা মিডিল করার চেষ্টা করছি ভাই। এখানে আজকে জায়গাটা একটু ভিন্ন হয়ে গেছে, চাইলে একটু দেখে শুনে জায়গাটা দিতে পারতেন, এখান থেকে দেখতে অসুবিধা হচ্ছে কিছুটা। জুবেল আহমেদ ভাই SS24-কে ধন্যবাদ একটু লাইভ দেখানোর জন্য লিখেছেন কমেন্টে। রেডার প্রস্তুত, ফেরত যাচ্ছেন 6 নম্বর জার্সি। আমরা কিন্তু জার্সি নাম্বার পাইনি, প্লেয়ারদের নাম বলা খুব একটা সহজ হবে না। হাসান খান ইতালি প্রবাসী যুক্ত আছেন আজকের এই ম্যাচে। লাইভ স্পন্সর ফয়সাল আহমেদ রনি, ওনাকে ধন্যবাদ জানাই। আমার গ্রামের খেলা লিখেছেন। চমৎকার বিমান ইকবাল, চমৎকার হাইট, যেমনটা হাইট তেমনটা আসলে যেমনটা প্রয়োজন একজন প্লেয়ারই অনেক সময় যথেষ্ট হতে পারেন। বৃহত্তর রাখালগঞ্জ প্রথম নাইট হাডুডু টুর্নামেন্ট 2024-25 ইংরেজির আজকে সর্বশেষ লড়াই। ইনশাল্লাহ চন্দ্রপুর উইল বি উইন লেখাছেন, আপনাকে ধন্যবাদ জানাই। আমরা কিন্তু আমরা হ্যাঁ এমনি ইরন মিয়া আছেন। এবার এটা চন্দ্রপুরের কাছ থেকে ফেরত যাচ্ছেন উইদাউট টেকিং এনি পয়েন্টস। আমাদের গ্রামের দুজন চন্দ্রপুরের হয়ে খেলছে, তারা হলো মিজান আহমদ এবং মারজান এবং ইয়াসিন শাফায়াত কোটালপুরে লিখেছেন কমেন্টে। থ্যাংক ইউ ভেরি মাচ। এখনও পয়েন্ট যুক্ত হয়নি কারোরই পক্ষে পয়েন্ট যুক্ত হয়নি। চমৎকার রেডিংটা চলছে। বিমান ইকবাল নীল কালার জার্সিতে বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 760 শাখার হয়ে দারুণ একটা নেতৃত্ব দিয়েছেন লাস্ট ম্যাচ এবং এই ম্যাচ।
একেবারে খালি হাতে যেতে রাজি নয়, অনেকটা স্মার্ট এই প্লেয়ার মাসুম ফার্নিচার ঝাপা। তবে সিএনজি 707 চাকার যথেষ্ট সুনাম রয়েছে, যেমনটা আয়োজন আমরা এর আগে দেখেছিলাম বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 চাকার সেই হাডুডু আয়োজন, প্রথম পারের সেই আয়োজনে চমক দেখিয়েছিল তারা। এবং আজকে টিম নিয়ে এসছেন কোয়েস ভাই সভাপতি, উজ্জ্বল ভাই সাধারণ সম্পাদক। রেডিং অ্যাটাক করতে পারেন ডিফেন্ডাররা, কৌশলে কিন্তু সেই সুযোগটা নিয়ে থাকেন চাপকে ধরার জন্য। কোনো ধরনের সংখ্যা যোগ হয়নি কোনো দিকেই, 0-0 বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা 0, মাসুম ফার্নিচার ঝাপা 0। এবার ইকবাল দর্শকদের খেলা দেখাচ্ছে, হেলিকপ্টার ইকবাল আমাদের খেলা দেখাচ্ছে, এটাই বাস্তব। জাবির হুসাইন কমেন্ট করেছেন, সবখানে দর্শক আছে এই খেলাটি দেখার জন্য। আমি কিন্তু আশা করিনি এত পরিমাণ দর্শক হবেন, যেখানে আমাদের জায়গাটা আজকে একটু ভিন্ন জায়গায়। আজকে টিপু শুভকামনা রইল চন্দ্রপুর লিখেছেন। রেইডার ব্যাক টু their পজিশন, এবং যেখান থেকে প্রতিপক্ষ টিমের রেইডারকে ঘায়েল করার জন্য একটু সংঘবদ্ধ তো কাজ করতেই হবে। আজকে দুটি কাজ আমাকে একসাথে করতে হচ্ছে, 3টি কাজ। ক্যামেরার পেছনে লাইভ কমেন্ট্রি এবং স্কোরটা মেনটেন করতে হচ্ছে, যদিও এখনও কোনো স্কোর যোগ হয়নি। চমৎকার ছিল আরফিন শাহেদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন লিখেছেন। আজকে টিপু চন্দ্রপুরের জন্য শুভকামনা জানিয়েছেন। মোহাম্মদ জাহাঙ্গীর ভাইকে ধন্যবাদ জানাই, আমাদের সাথে স্পন্সর হতে চেয়েছিলেন, তবে আমরা দুঃখ প্রকাশ করছি স্পন্সর হয়ে গেছেন। তবে ওনার সাপোর্টের জন্য ধন্যবাদ ওনাকে। বিমান ইকবালকে ঘেরাও করার চেষ্টা, ব্যাট দল বাধ্য যৌথবা যাচ্ছেন, দেখা যাক এই মুহূর্তে কিন্তু না, অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলেন। অনেক দর্শক কিন্তু এখানে, হিউজ ক্রাউড। রাতের এই হাডুডু লড়াই শেয়ার করে দিবেন আপনার সেই ভালো লাগা মন্দ লাগার সাথে, এই লাইভটিও কমেন্ট করবেন। তাহা আক্তার সিএনজি শাখা বিজয় হোক, আইরাবেদ শুভকামনা রইল ছাপার জন্য। রেইডার কে যাবেন, ফার্স্ট হাফটা চলছে। সাইফুর রহমান উজ্জ্বল, চন্দ্রপুর উইন করবে লিখেছেন। গুড টেকনিক। রেডিং পাওয়ারটা এখনো পুরো দমে মনে হচ্ছে, জমছে না। আজকের এই ম্যাচটা কিন্তু চূড়ান্ত লড়াই, সে কারণে কেউই চাইবে না কোনো ক্রমে একটা ফুল কাজ হয়ে যাক এখানে, কৌশলটাকে কোনো যেহেতু একটু ভিন্নতা তো প্রয়োজন রয়েছে। শাহেদ আহমদ এই দুবাই তাকে লিখেছেন, এমডি রফুল আলম তুই নাম্বার 0 লিখেছেন। ধন্যবাদ জানাই। এমডি আখতারুজ্জামান দেখছে এই ছেলেদের, ধন্যবাদ। অ্যাসিস্ট্যান্ট এগিয়ে যান পাশে আছি লিখেছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি আখতারুজ্জামান ভাই। এর আগে অবশ্য আমাদের 1,500-এর উপরে ভিউয়ার্স ছিলেন চন্দ্রপুরের ফাইনালে, তো ধন্যবাদ জানাই আপনাকে কমেন্ট করার জন্য। জায়েদ আহমেদ, ইয়াসিন ভাই, মিজান ভাই তো আমার ভাই লিখেছেন, তাহলে তো আপনি একটা শেয়ার করেই দিতেই হবে। আজকের এই ম্যাচে কিন্তু ফয়সাল আহমদ রনি ভাই রয়েছেন লাইভ স্পন্সরে। রাইডিং, হাতের ইশারা, পায়ের কাজটা একেবারে কাজে লেগে যেন লাগেনি। তুইন আহমেদ, জিও ভাই বেজার নি লিখেছেন, কি যেন লিখেছেন, ধন্যবাদ জানাই। মনসুর আলম,
ঝাঁপার জন্য শুভকামনা জানিয়েছে দুবাই থেকে উজ্জ্বল সাইফুর রহমান উজ্জ্বল ভাই, সকলকে ধন্যবাদ জানিয়েছেন শাহরিয়ার কামরান এবং ফয়সাল আহমেদ জায়েদ আহমেদ অবশ্য লিখেছেন, পালারি ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি, শেয়ার করবেন সবাই। কালো রঙের জার্সিতে পাশু ফার্নিচার ছাপা নীল জার্সিতে বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 760 টাকা আরফিন শাহেদ ভাই ইতিমধ্যে শেয়ার করে দিয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। এর থেকে আর বড় কী হতে পারে আপনার কাছ থেকে। আমরা জন আহমেদ ভাই কামেল হুসাইন চন্দ্রপুরের খেলা কোন দিন মাঠে এখনো কনফার্ম হয়নি, এখনো 0-0 অবস্থায়। ঠান্ডার রাত, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে পয়েন্টের মধ্যে। রাইডিংটা চালিয়ে যাচ্ছেন বাবুর আহমেদ ভাই আছেন, দেখছি ভাই আদম খান্দার বেগমপুরা থেকে দেখছি ভাই লিখেছেন কম্পিউটার ক্লাস গেমিং চন্দ্রপুর উইটাই বাজে আহমেদ কোন দিকে পয়েন্ট নেই এখনো, হ্যাঁ কোনো দিকে পয়েন্ট নেই। বিমান ইকবাল রেডিংটা নিয়ে গেছেন, টিমের হয়তো বা সেই হালটা তিনি ধরতে চাইবেন। এবং এই জার্সিটা দেখতে পাচ্ছেন সৌজন্যে কবিরুদ্দিন বলাই পানিগাজীর যুব সংঘের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা জার্সি স্পন্সর করেছেন। রেজওয়ান ওয়েলকাম চন্দ্রপুর লিখেছেন, রুমান আহমেদ ভাই সব ম্যাচ সামনে তাকিয়ে দেখছি, আজ দুবাই থেকে দেখতেছি। দেখা যাক, ক্যাচ হতে পারে না। আরো ঠান্ডা সব লিখেছেন ও জার্সি হইতো লাইভে দেখতেছি। শুভকামনা রইল চন্দ্রপুরের জন্য, শেয়ার করবেন যেহেতু অনেকেরই পছন্দের টিম রয়েছে। যার যার টিমের নাম লিখে সৌদি আরব থেকে আকরাম ভাই, আরফিন শাহেদ ভাই, শ্রদ্ধা এবং ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা অনেকেই কিন্তু আমাদের শুরুর লাইভ থেকে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন। সাদিক আহমেদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুয়েল আহমেদ ভাই বাবু লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। দেখা যাক রেইডার মাঠের মধ্যে অ্যাটলিস্ট একটা পয়েন্টের প্রয়োজন, হিসাব করছেন কি করবেন না করবেন। হঠাৎ মুভ করলেন, ফেরত গেলেন, একটা কনফিউশন কোথায় যেন কাজ করছে দুটি টিমের রেইডারদের। প্রেশার, আই থিঙ্ক প্রেশার ফাইনালের সেই বিষয়টা। সানামি আছেন, ধন্যবাদ। যে সকল দর্শকরা খেলা দেখতে পাচ্ছেন না তারা এইচআর টিভি বা ক্লিক সিলেট মাল্টিমিডিয়া বা মিডিয়া সিলেট 24 বা এলটিভি 50 বা এসএস 24 সার্চ মারলেই খেলা দেখতে পারবেন। So much pressure, so much contest. We're trying hardly. চেষ্টার কোনো ত্রুটি হচ্ছে না। রেডিংটা এবার নীল কালার জার্সি, বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 760 টাকার। নীরব, একদম নীরবতা কাজ করছে দুদিকেই। ফার্স্ট হাফটা এরকম হতে পারে, সেকেন্ড হাফে কিন্তু জমে উঠবে। মেসিয়ান জুনেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাই। দেখা যাক কত ভাই। ওয়াও ওয়াও, সেই বিমান ইকবাল 1 নম্বর জার্সি পরে এখনো একটি পয়েন্টে দেখা যাক টিম পায়নি।
বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 760 শাখা যথেষ্ট ভালো খেলা দেখিয়েছিল সেই আগের ম্যাচে সেমিফাইনালে। এই ম্যাচের আজকে লাইভ স্পন্সর ফয়সাল আহমেদ রনি ভাই, ধন্যবাদ জানাচ্ছি। এবার হয়তো আসতে পারে মনে হয়, প্লেয়াররা ভীষণ উজ্জীবিত। কেন যে পয়েন্ট আসছে না, দেখা যাক দেখা যাক দেখা যাক। রাইডার অনেকটা না, নজরুল ইসলাম ভাই ধন্যবাদ ভাই লাইভ দেখানোর জন্য। রুবেল ভাই, এমডি আবুল হুসাইন চন্দ্রপুরের জন্য শুভকামনা জানিয়েছেন। রাইডার এবার বিপরীত প্রান্তে চলে এসছেন। মাসুম ফার্নিচার ঝাপা এখনো ভীষণ প্রেশার সামলে উভয় দিকেই রিডিং। হ্যাঁ, হাসান ভাই কপি লিখেছেন। ভাই সেমিফাইনাল হবে নাকি? হক আব্দুল, ধন্যবাদ আপনাকে। রেডিংটা চলছে, গর্জে ওঠার মতো কোনো একটা সিচুয়েশন হচ্ছে কিনা, না ফেরত গেছেন। ফাইনাল খুবই খুবই শূন্যতায়, 0-0 পয়েন্টে শূন্যতায় শিপু আহমেদ চন্দ্রপুরের জন্য শুভকামনা জানিয়েছেন। দেখা যাক। জাহিদ আহমেদ রেহান আমারে দেখাইও লিখেছেন। রিহাদ ভাইকে ধন্যবাদ। হামিদ আহমেদ ধন্যবাদ। শিপু আহমেদ চন্দ্রপুরের জন্য শুভকামনা। নজরুল ইসলাম, আমি একজন কাবাডি খেলতাম, এখন প্রবাসে আছি, দেখে খুব আনন্দ পাচ্ছি। ভালো লাগছে আমাদেরও এই বিষয়টা শুনে। আর সত্যিকার অর্থে আমরা চেষ্টা করে যাচ্ছি SS24 বিভিন্ন মাঠে যাবার, আপনাদেরকে আনন্দ দেবার। অবশ্য আজকের এই বৃহত্তর চন্দ্রপুরে জার্সি স্পন্সর কবিরুদ্দিন বলাই, পানিগাজী যুবসংঘের উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা মামুন হুসাইন। উইশ দেম বেস্ট অফ লাক। শাকির আহমেদ, খেলা কোন জায়গায় ভাইজান। এমডি শাহিন আহমেদ যাতে চেয়েছেন রাখালগঞ্জ দক্ষিণ সুরমার। ওয়াশিং ফ্রম লন্ডন মামুন হুসাইন। জাউল ইসলাম শিপন ভাই আছেন। চন্দ্রপুর জিতবে লিখেছেন। কমিটি বৃন্দকে একটু দেখে নিচ্ছি, হাফ টাইমে দেখাবো। সাইদুল ইসলাম সাদি, ধন্যবাদ জানাই আপনাদেরকে। ভাই লাইভ দেখাচ্ছেন, আপনার নাম কি? ইকবাল কবির। আমি রুবেল ভাই দেখেছি আজকে আপনার বাসায় বসে দেখতেছি। হ্যাঁ, শিপু আহমেদ। এসএসএ মিনিং হচ্ছে সিলেট স্পোর্টস 24 হচ্ছে 24। নিয়াজ মাহফুব ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি খেলা দেখছেন? বেশ ভালো লাগছে। আসিরগঞ্জের অনিদাস রেস্টুরেন্টের যিনি ওনার, রেডিং
কতখানি যথেষ্ট হচ্ছে, এবার অনেকটা লাভ দিলেন, যদি ছুঁয়ে কিছুটা হয়তোবা তিনি পয়েন্ট কেটে নেওয়ার চেষ্টা করেছিলেন। শাহেদ আহমেদ শুভকামনা চন্দ্রপুরের জন্য, শাহিন আহমেদ, ওকে ধন্যবাদ। রেজাউল আহমেদ ফাইনাল জিতবে চন্দ্রপুর, লুৎফুর রয়েছেন, লুৎফুর রহমান আলহামদুলিল্লাহ ভালো আছি। শিপু আহমেদ থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন, থ্যাংক ইউ আপনাকে। রেয়ান আহমেদ আয় কেন খেলা দেখা যায় না কমেন্ট করলে। আচ্ছা রুহুল আহমেদ, রুবেল আহমেদ ধন্যবাদ জানিয়েছে। দেখা যাক দেখা যাক এম কাসার আহমেদ, এমডি হুসাইন আহমেদ, তাজ মিয়া জুবেল ভাই আছেন। শেয়ার চাই বেশি বেশি। এই ম্যাচে সেমিফাইনালে আমাদের 50,000 ভিউ হয়েছিল আপনাদের সাপোর্টের কারণে। আমরা চাচ্ছি লক্ষাধিক ভিউ এই লাইভ থেকে আপনারা শেয়ার করলে সেটা সম্ভব হবে। কেপ কাউসার আহমেদ ধন্যবাদ ভাই, খুব সুন্দর করে লাইভ দেখানোর জন্য আপনাকেও ধন্যবাদ। বড় ভাই বড় ভাই স্টেজ দেখতে পাচ্ছেন। কাসর ভাই ধন্যবাদ জানাচ্ছি। আরেকটি মাঠের দেখা। হ্যাঁ মোহাম্মদ মাহফুজ লিখেছেন আগামী বছর টুর্নামেন্টের পুরস্কার অগ্রিম স্পন্সর কলম লিখেছেন। উৎসাহ এবং উদ্দীপনা দেখে দর্শক এবং এলাকাবাসীর বিশেষ করে যারা আয়োজনে রয়েছেন তাদেরকে হয়তো বলতে চাইছেন। জাকারিয়া হুসাইন, এমডি জামিল আহমেদ, রুবেল ভাই, মারুফ আহমেদ ধন্যবাদ আপনাকে। এবং একটু কমিটিকে দেখে নেই সেই আকর্ষণীয় মোটরসাইকেল এবং ফ্রিজের লড়াই। প্রান্ত চেঞ্জ হবে। নীলখালের জার্সি চন্দ্রপুর সিএনজি 707 টাকা চলে যাবে ডান প্রান্তে, বাঁ দিকে চলে যাচ্ছে কালো রঙের জার্সি পরে মাসুদ ফার্নিচার চাপা। গর্ববোধ করি আপনাদের সাপোর্ট পেয়ে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব শেয়ার করবেন, দুটি আমাদের জন্য। আপাতত স্থগিত রয়েছে, এখনো কোনো তথ্য আসেনি, অবশ্যই আসলে আমরা পোস্টের মাধ্যমে জানিয়ে দেব। আরেফুল ইসলাম সামি, চাচা পয়েন্ট কোথায়? নেই, কোনো পয়েন্ট নেই। এমনি দোলন মিয়া অনেক ধন্যবাদ আপনাকে ভাই। কি ভালো আছেন লিখেছেন। হ্যাঁ রেজাউল আহমেদ চন্দ্রপুরের খেলা সুন্দর ছিল লিখেছেন। হ্যাঁ অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু দেখাচ্ছি এখানে প্রচুর দর্শক, দেখুন অনেক দর্শক, বিভিন্ন বয়সের লোকজন এসেছেন খেলা দেখার জন্য, বিভিন্ন বয়সের লোকজন এসেছেন খেলা দেখার জন্য। আমরা যদি একটু জুম করে পাঁচটা দেখাই আপনাদেরকে, দেখুন মজুর ভাই রয়েছেন। আবারও খেলা শুরু হবে। সাব্বির হুসাইন, ইকবাল সাহেব পয়েন্ট কত? 0-0 পয়েন্ট, এটা
স্কোর লাইনে লেখা আছে সেটাই। মারুফ আহমেদ ভাই, কে জিতবে আপনার মনে হয়? আমিও সেই সন্দিহান থেকে ক্লিয়ার হতে পারিনি এখনো। আপনার কি মনে হয় কাকে আপনি সাপোর্ট করছেন? সেটা অবশ্য অনেক বড় এই মুহূর্তে আমার কাছে। কমেন্টে জানিয়ে দিবেন। মোহাম্মদ সৈয়দ আলম লাইভে একটি মাঠের খেলা দেখতে গিয়ে আরেকটি মাঠের দেখা। উনি মাসুম ফার্নিচারের কর্ণধার। আজকে কি আপনি খেলা জিততে পারবেন? আচ্ছা, জিতলে কি পাবেন আজকে? মোটরসাইকেল। আরিফুল ইসলাম সামি, কিটা লাগি হইল যে সব জায়গায় খেলা মারুফ আহমেদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। প্রচুর ভালোবাসা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আপনাদেরকে। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। ম্যাচ পরিচালক বাসিতে জানিয়ে দিচ্ছেন প্রিপারেশনটা সেরে নাও। দুদিকেই প্লেয়াররা রেডি স্টেডি গো বলার মতো অবস্থায় রয়েছেন। সাইদুল ইসলাম সাদি ভাই আছেন, রেজওয়ান আহমেদ ভাই, এবং শুরুটা এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের। মিলন আহমেদ ওয়াও লিখেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে। সেকেন্ড হাফের ফার্স্ট রিড। মাসুম ফার্নিচার মাঝাপার কালো জার্সির একটু খেলোয়াড় মারুফ আহমেদ চন্দ্রপুরের জন্য শুভকামনা জানিয়েছেন। রেইডার দেখা যাক প্রথম পয়েন্ট অর্জন করবে, এবং মাসুম ফার্নিচারের জন্য 10,000 এবং 560 টাকা রয়েছে, আরো 1,000 টাকা রয়েছে, এবং প্রধান অতিথির কাছ থেকে 2,000 টাকা রয়েছে। চমৎকার রেডিংটা এখানে চলছে। ইউএ ওসমান আলী আমার চাচা ডাকে গেছেন, প্রিয় মিজান চাচা লিখেছেন কমেন্টে, অনেক ধন্যবাদ। অনেক লোকাল প্লেয়ার কিন্তু খেলে যাচ্ছেন চন্দ্রপুরে হয়ে আজকে, এবং অনেক তারকা প্লেয়ার রয়েছেন। নজরুল ইসলাম, আজকে কি ফাইনাল খেলা ভাই? হ্যাঁ, আজকে ফাইনাল খেলা, গ্র্যান্ড ফাইনাল আমি উপরে লিখে দিয়েছি, কোনার মধ্যে দেখতে পারবেন। হানিফা জাহান, আরিফুল ইসলাম সামি, একই কমেন্ট। এখনো পয়েন্ট নেই। চন্দ্রপুর জিতলে 1,000 টাকার মিষ্টি খাওয়াবো লিখেছেন জাকির হোসেন। আমরা কি সেটার বাক পাচ্ছি? দুরফা শিপু পয়েন্ট আজকে ধরা দিচ্ছে না কারোরই। ফাইনালের উত্তেজনায় মিশে যাচ্ছে সব কিছু। কোথায় যেন হারানো বিজ্ঞপ্তির মতো হারিয়ে গেছে পয়েন্ট মনে হচ্ছে। ভেরি গুড, ভেরি লাইভ লিখেছেন কামরুল ইসলাম ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। রেডিংটা চলছে, রেডিংটা চলছে। শিকারির মতো দুদিক থেকেই শিকার জাপটে ধরার জন্য ক্যাচাররা ছিলেন প্রস্তুত, কিন্তু সেখানে যথেষ্ট ক্লেভার বৃহত্তর চন্দ্রপুর ভাই। জুম বেশি জুম হয়ে গেছে লিখেছেন, যে জুমটা কমিয়ে নিচ্ছি। এবার ঠিক আছে কিনা কাইন্ডলি জানিয়ে দেবেন। আমার মনে হয় এবার ঠিক আছে। আহমেদ ইমরান, এবার মনে হয় ঠিক আছে, একটু জানিয়ে দিবেন। নতুন কমেন্ট করেছেন। ফলো মি কে যেন লিখেছেন রফিকুল ইসলাম। মজাও না, সেকেন্ডের হলে ভালো হতো থাক। ইউএ উসমান আলী আছেন কমেন্টে, ধন্যবাদ জানাই আপনাকে কমেন্টে যুক্ত থাকার জন্য। রাসেল আহমেদ, এবার ঠিক আছে কিনা, জুম ঠিক আছে কিনা একটু জানিয়ে দিবেন। রাইডার ওয়েটিং, এখনো এত মানুষ কেন জানতে চেয়েছেন। মারুফ আহমেদ, প্রচুর মানুষ। মাহিন আহমেদ, ঠিক আছে ভাই, জুম লিখেছেন। ওয়াও,
লাইভ ওকে কামরুল ইসলাম। সুপ্রিয় দর্শক, এই সেই যুগের সাইদুল ইসলাম সাদি ধন্যবাদ জানাই। কমেন্টে আছেন ফুটবলের গতকাল কোয়ার্টার ফাইনালে খেলিয়া ফাইনালের সেই টেস্টটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, শেয়ার করে দিবেন, না হলে কিন্তু টেস্টটা জমছে না। রিজওয়ান আহমেদ ঠিক আছে লিখেছেন কমেন্টে। আজকের এই ম্যাচে লাইভ স্পন্সর বাই ফয়সাল আহমেদ রনি। রনি ভাইকে ধন্যবাদ জানাই ওদেরকে স্পন্সর করার জন্য। হানিফ আহমেদ কি যেন লিখেছেন, এস এম মুমিন আহমেদ ভাই 707 টাকা জিতবে লিখেছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। রাইডার রাইডার ওখানে বিমান ইকবাল হ্যাপি লিখেছেন। হানিফ আহমেদ কিতা খবর। অমিত আহমেদ ভাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। শেয়ার করে দিবেন, আজকে শেয়ারের বিকল্প নেই। আজকে ফাইনাল ম্যাচ। ভাই আমি আমেরিকা থেকে দেখলাম লিখেছেন এস এম মারুফ, ধন্যবাদ আপনাকে। শুধু প্রবাস থেকে যারা রয়েছেন আপনাদের সাপোর্ট আমাদের মনে থাকবে, মনে রাখবে। SS24 ও হঠাৎ লাভ দিয়ে পেছনে গেলেন ভাই, কি মনে হয় কে জিতবে? ক্রিকেট ম্যাচে গোল্ডেন ওভার হবে। সো বিমান ইকবাল বডি ল্যাঙ্গুয়েজটা যথেষ্ট ওকে, কিন্তু কেন জানি মনে হচ্ছে তিনি সেই সেমিফাইনালের নিজের হারানো সেই ট্যাকটিকগুলোকে কোথায় যেন হারিয়ে ফেলছেন। মানে কি ফেলে আসা সেই ট্যাকটিকগুলোকে। আজকের এই খেলা একটু ভিন্ন কৌশল প্রয়োজন, সে কারণে হয়তো বা সেই ভিন্নতার পরিচয় দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। লন্ডন থেকে দেখছি ভাই লিখেছেন আল আমিন আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ম্যাচ পরিচালক এখনও চুপ রয়েছেন, দর্শকরা উল্লাস করছেন। যার যার টিমের হয়ে পয়েন্ট চাই, পয়েন্ট না আসলে খেলা সুন্দর হবে না লিখেছেন রেজওয়ান আহমেদ। আহমেদ ভাই আমি লন্ডন থেকে দেখি আর আরব সাগরে পাশে বসে খেলা দেখতেছি। রাইডিং 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 চন্দ্রপুর চেঞ্জে 707 টাকা, যাদের জার্সিটা স্পন্সর করেছেন কবির উদ্দিন বলাই ভাই, পানিগাজী যুব সংঘের যিনি উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা। ফাইনাল ম্যাচের উত্তেজনা এখনো জমছে না। তবে একটা জিনিস মনে হচ্ছে বারবার ফাইনালের প্রেশারটা মনে হয় প্লেয়ারদের কিছুটা হলেও সেটাকে কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। রেইডারদের উপর অনেকটা বিশাল একটা প্রেশার। মারুফ ভাই ধন্যবাদ জানাচ্ছি। চন্দ্রপুর এ পাঁচটায়, এদিকে চন্দ্রপুর নীল জার্সিতে, ওদিকে ঝাপা কালো জার্সিতে। রেজাউল ইসলাম শিপন, বৃহত্তর রাখালগঞ্জ হাডুডু কন্টেস্টের আজকে সমাপ্তি ঘটবে। আজকে সর্বোচ্চ সময় নিল তারা, যেটা আমরা অফিসিয়াল ধারাভাষ্যকারের কাছ থেকে শুনছিলাম যে এখনো কোনো পয়েন্ট নেই দ্বিতীয়ার্ধের শেষ সময় এসেও, এখনো সর্বোচ্চ পয়েন্ট নিয়েছে। এটা আমার মনে হয় রাখালগঞ্জের একটা রেকর্ড এতদিনের চলমান খেলার মধ্যে, এটাই মনে হয় সব থেকে বড় রেকর্ড। শেষের আগ পর্যন্ত এখনো কোনো পয়েন্ট নেই।
কক আব্দুল, ধন্যবাদ। দুটা ফাইনাল দেখছেন, একটা বিপিএল এর, একটা আমাদের এখানকার। কত পয়েন্ট নিতে পারলে কাস্কি টাইগার ছয়টার জন্য 6টা টাইগার, কত পয়েন্ট নিতে পারলে? আরো দেন ভাই, দেন পয়েন্ট আসছে না, তবে পয়েন্টের জন্য অনেকেই ঘোষণা দিচ্ছেন অনেক ধরনের, আমরা শুনছি সেগুলো। এবার জম ঠিক আছে কিনা কাইন্ডলি জানিয়ে দিবেন। প্রথম পয়েন্ট চন্দরপুরের পক্ষে। লাইভটি ক্লিয়ার না ভাই লিখেছেন, একটু চেষ্টা করছি ক্লিয়ার দেখানোর। অনেক অনেক ধন্যবাদ। কুয়াশার কারণে সেটা হতে পারে, লাইটের কারণে হতে পারে। ক্লিয়ার আছে, চাচা লিখেছেন। ওসমান আলী কমেন্ট করেছেন। সব প্রথম কমেন্টটা যেমনটা দেখছিলাম এবং প্রথম পয়েন্টটা যেমনটা দেখছিলাম একটু হিসেবে মেলাতে চাচ্ছি, মানে কি প্রথম কমেন্টে আসার পর কততম কমেন্টে এসে পয়েন্টটা যোগ হলো, একটি পয়েন্ট। ভাই লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে না লিখেছেন কমেন্টে। আমি দুঃখ প্রকাশ করছি, কি হলো আজকের লাইভে, এবার দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি জানাবেন। দুটি পয়েন্ট চন্দরপুরের পক্ষে, 3টি পয়েন্ট। আমরা একটু ছোট করে এনেছি লাইভের স্ট্যান্ডটাকে, কেননা বারবার লাগছে একজনের গায়ে। এবার ঠিক আছে কিনা কাইন্ডলি জানিয়ে দেবেন, এখন ঠিক আছে কিনা। গুড ট্রাই, গুড ট্রাই। চন্দরপুরের পক্ষে 4টি পয়েন্ট। কামলয় লিসি লিখেছেন অনেক। আহমেদ কামরান প্রথম পয়েন্ট লাভ করেছে। তাজ মিয়া ভাই ঠিক আছে লিখেছেন। রাজু আহমেদ গো হেড চন্দ্রপুর। শামীম আহমেদ হাই। এ বি সিদ্দিক ওকে। Splendid contest, splendid riding. প্রতিপক্ষের কোর্ট থেকে ফিরে আসা এই মুহূর্তে ভীষণ মুশকিলের ব্যাপার। সাজু আহমেদ, জাকির হাসান, শাবাশ চন্দ্রপুর লিখেছেন। ওদিকে আছে কি যেন লিখেছেন, অনেক ধন্যবাদ। হেলাল উদ্দিন মাঠে প্রবেশ করেছেন, সাবেক হাডুডু প্লেয়ার। ওল্ড ইজ গোল্ড, সেই দেখা মিলছে কিনা। পয়েন্ট নাম্বার 5 চন্দ্রপুর। মোটর সাইকেলের চাবি কার কাছে যাচ্ছে, কার কাছে যাচ্ছে? লেইস আহমেদ জিতবে চন্দ্রপুর লিখেছেন। পয়েন্ট নাম্বার 6 এই কন্টেস্ট। Enough.
জম্পে সেই ম্যাচে একটা পয়েন্ট যোগ হয়েছে আরো একবার। মাসুম পয়েন্টার জাপা 2। Oh, excellent rating, excellent power. Probably আরেকটা পয়েন্ট নাম্বার 7 মোটরসাইকেল দিয়ে দেন আমাদের চন্দ্রপুরকে লিখেছেন আব্দুর রহমান শিপু। আব্দুল্লাহ হানিফ জাফা কি যেন লিখেছেন। ম্যাচ পরিচালক কোন দিকে হাত দিচ্ছেন? ইয়েস, চন্দ্রপুর। ফয়সাল আহমেদ রনি লাইভ স্পন্সর রয়েছেন। আমার কাছে ছবি লিখেছেন আহমেদ সাদেক। মিজান আহমেদ কমেন্ট করেছেন। দুদিকে একটি পয়েন্ট। ভাই ফেরার 3 নি। আচ্ছা 3 এদিকটায় আমরা একটু পয়েন্টটা ঠিক করে নিলাম। 9 এবং 3 চন্দ্রপুর এগিয়ে আছে 6টি পয়েন্টে। শেয়ার করবেন। পয়েন্ট নাম্বার 4 আর 5টি পয়েন্ট। জমে উঠেছে ফাইনাল, জমে উঠেছে হাডুডু বাংলার ঐতিহ্যবাহী লড়াইটায় দর্শকের উল্লাস। 9 এবং 5 9-5 আবু শাহিদ চাবি দিলাও লিখেছেন। ম্যাচ পরিচালক শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন হেলাল উদ্দিন, সাবেক হাডুডু প্লেয়ার। মাঠে রয়েছেন চন্দ্রপুরের হয়ে। হাই ভোল্টেজ ম্যাচ রাইট নাও। তিনি মাঠে প্রবেশ করা মাত্রই লড়াইটা জমে উঠল মনে হয়। রেজওয়ান আর জিতে গেছি লিখেছেন নাইম আহমেদ। মিজান আহমেদ অলওয়েজ কিং। দুলাল হানিফ কাম ব্যাক হই। পয়েন্ট দিও না প্লিজ লিখেছেন। পয়েন্ট 6-9 জাপা 6 বৃহত্তর চন্দ্রপুর 9। নীল কালার জার্সিতে বৃহত্তর চন্দ্রপুর। দুদিকে 2টি পয়েন্ট 10 এবং 7। Rating. জাকির হুসাইন লিখেছেন মিষ্টি খাওয়াবো সবাইকে। 11 পয়েন্ট চন্দ্রপুরের। 5 বলের ম্যাচ শেয়ার চাই সবার কাছ থেকে, শেয়ার চাই, অনেক শেয়ার চাই এই ম্যাচে। বেশি শেয়ার করে দিবেন। ম্যাচ পরিচালক কামাল রয়েছেন। শেষ সময়ের দিকে ম্যাচটা কে হতে চলেছে চ্যাম্পিয়ন? খেলা শেষ সময়ের দিকে মোটরসাইকেলটা ঠিক দর্শকের পেছনে রয়েছে, দেখা যাচ্ছে না দর্শকের কারণে আগলা পড়ে গেছে। পয়েন্ট হইছে না তো, নাই ভাই, পয়েন্ট হইছে না। এগারো এবং 7 4 পয়েন্ট ধরে আছে ঝাপা।
দেখার মতো হাডুডু খেলছে উভয় টিম। মাসুম ফার্নিচার ছাপা, ও হেলাল উদ্দিন সাবেক তারকা, all is gold, all is gold. He proved himself. 8 পয়েন্ট। চারিদিকে কিন্তু জমে উঠেছে, দেখা যাক হাতের কাজ, পায়ের কাজ, পয়েন্ট 13। এবং দেখা যাক দুই মিনিট, ফাইনালের মাত্র 2 মিনিট বাকি। জনমি আছেন, আব্দুর রহমান শিপু পয়েন্ট চাই। Towards the end, রাখালগঞ্জ, বৃহত্তর রাখালগঞ্জের আয়োজন প্রথম নাইট হাডুডু টুর্নামেন্টের, একদিকে ফ্রিজ অন্যদিকে মোটর সাইকেল। রিয়েলি টাফ ম্যাচ। 2 মিনিটের হিসাবটা যদি চলে যায়, নাইম আহমেদ, মিজান আহমেদ, অলওয়েজ কিং। আজকের ম্যাচে লাইভ স্পন্সর ফয়সাল আহমেদ রনি। রনি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ঘড়ির কাঁটা চলছে, ঘড়ির কাঁটা এগিয়ে চলছে। শেষ 2 মিনিট কার পক্ষে কার বিপক্ষে। ঠান্ডার মাঝে ফ্রিজ ডাক্তার লিখেছেন আব্দুর রহমান শিপু, মোটর সাইকেল লাগবে ওনার। দর্শক উল্লাস করছেন। So start. শাহ আলম শেয়ার করবেন, আজকে অনেকগুলো শেয়ার চাই আপনাদের কাছ থেকে। সবাইকে ধন্যবাদ। শোয়েদ আলম রুমন, লেইস আহমেদ কুয়েস ভাই হাতে চাবি দিলাও তুলিয়া লিখেছেন। 5টি পয়েন্ট। কামরুল হোসেন ভাই লিখেছেন, হ্যালো কি অবস্থা? বহুত মুরব্বী হল সামনে আইতে আর তাহলে খেলার সময় বাড়াই দাও। ম্যাচ পরিচালক খেলা শুরু করার জন্য বসে দিলেন। খেলা শুরু হয়ে গেল লড়াইটা।
পয়েন্টটা কার দিকে ভাবে জানি ভাই ভালো গেছে 9 পয়েন্ট পেয়েছে মাসুম ফার্নিচার। চন্দ্রপুর এই দিকটা দেখে যাচ্ছেন এবং ধরা পড়ে গেলেন জাপানের একজন প্লেয়ার। হলুদ কার্ড, পয়েন্ট নাম্বার 14, 14তম পয়েন্ট সংগ্রহ করেছে চন্দ্রপুর সিএনজি 707 শাখা। 14 এবং 9 দুদিকেই গরম উত্তেজনা। ঠিক আছে, চাচা লিখেছেন উসমান আলী পয়েন্ট। ফাইনালের পথ ধরে হাঁটছে মনে হয়, চ্যাম্পিয়নের সেই পথ ধরে হাঁটছে মনে হয় বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা। Riding so smartly. উত্তেজনা Kausar Ahmed Shah Alam, it's time for right decision. Point পাইছি না এটা এখন ভাই, কত ইয়ে ভাই? আচ্ছা, আমরা আবার ঠিক করে নেব যদি বল হয়। পয়েন্ট পেয়েছে 17, 18 পয়েন্ট, 18 পয়েন্ট চন্দ্রপুর অর্ধেক ব্যবধানে এগিয়ে গেছে। মাসুম ফার্নিচার ঝাপা খুবই চমৎকারভাবে কিন্তু চেষ্টা করেছিল তারা। দুদিকেই তারকা খেলোয়াড় রয়েছেন, ফাইনালের মতোই হচ্ছে। দেখা যাক শেষ দিকে এসে মোর এন্ড মোর পয়েন্ট। জাপা মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে পয়েন্টটাকে একটু বিলম্ব হচ্ছে নিতে, এবং সেই সুযোগে পয়েন্ট আনিয়েছেন বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখার রেইডাররা। একটা টেকনিক্যালি পয়েন্ট ছিল কিছুক্ষণ আগে। চ্যাম্পিয়ন জাপা। চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা। What a contest আজকের এই ম্যাচে। প্রতিযোগিতায় ভরপুর ছিল, উল্লাস করে যাচ্ছে বৃহত্তর চন্দ্রপুর সিএনজি 707 শাখা। কেমন লাগছে চন্দ্রপুর দেখে? আমি আর কিছু বলতে পারি না। অনেকেই আছেন একদম
প্রতিবারের মতোই আমরা কথা বলতে চাচ্ছি। ম্যাচটা জিতে কেমন লাগছে? অবশ্যই চ্যাম্পিয়ন হলেন চন্দ্রপুর 707 শাখা। আসলে আমরা খুলনা থেকে আসছি, দুজন ইকবাল, বিমান মানে ইকবাল আর আমার নাম আশরাফুল। খেলাটা খুব সুন্দর হয়েছে, খেলাটা খুব ভালো হয়েছে, যাতে আমাদের খুব এনজয় করেছি, খুব ভালো লাগছে খেলা। ঠিক আছে, আমাদের লেখা আসলে এরকম খেলা না, এ তো মানে দাগের ভাষে যে ধরা খেলা, কিন্তু এইরকম আমাদের না। আচ্ছা, যাই হোক, এবার বিমান ইকবাল, জি, বিমান যদি উড়ান দেয় আকাশে, আমরা মাটিতে দেখলাম পারফরমেন্সটা হলো। আমি ওনার কাছে যাচ্ছি এবার। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইকবাল হোসেন। আমি শুধু খুলনা থেকে আসছি। আসলে খেলাটা এইভাবে আমাদের খুলনাতে এই খেলা না, আমাদের মাঠগুলো আরও ছোট, ধরা মারা খেলা এগুলো হয়। তো এইগুলো আসলে এখানে অন্য স্টাইলের খেলা, খুব মজা করছি। খুব কতদিন সেমিফাইনাল খেলে গেছি, আজ ফাইনাল খেলতে আসছি, আসলে অনেক মজা হয়েছে। মোটরসাইকেলের চাবিটা নিয়ে গেলেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ বিমানের বদলে মোটরসাইকেল। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, ধন্যবাদ জানাচ্ছি। আমরা দুজন ছিলাম অবশ্য, ভাইকে দেখে নিচ্ছি এইজার টিভির সন্দীপ মাজুর ভাই আমাকে একটা লাইভে তিনি হেল্প করেছিলেন, সেই মাঠটার কথা মনে করিয়ে দিলাম। যাই হোক, এবারে আমরা চাবি দেখাতে যাব। উল্লাসের ফাঁকে আমরা একটু এগিয়ে যাচ্ছি। এবার সাইফুল ভাই একটু এদিকে আসলে আমরা ভালো হয়, আমরা পুরস্কারটাও দেখাবো, আপনাকেও দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। রাখালগঞ্জ নাইট হাডুডু টুর্নামেন্টের আজকের ফাইনাল পর্যায়ে আমাদের বৃহত্তর চন্দ্রপুর জয়লাভ করেছে। আমি অত্যন্ত আনন্দিত, খুশি, এবং অনেক দর্শক আমার চন্দ্রপুর থেকে আসছেন, সবাইকে ধন্যবাদ জানাই। এবং আমাদের প্লেয়ার যারা আছেন, এলাইস ভাই বা আরও মিজান ভাই সহ যারা আছেন, সবাই ভালো খেলেছেন। আর আমরা আসলে বিজয় নিয়েই বাড়ি ফিরবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। যাই হোক, সাইফুল ভাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। অনেকদিন পর আবারও দেখলাম হাডুডুর মাঠে। চন্দ্রপুরে সেই হাডুডুকে মনে করিয়ে দিল কিছুটা সিএনজি 707 শাখা, সেটা ছিল আয়োজনে, এবার কিন্তু অংশগ্রহণে চন্দ্রপুরের শুভাকাঙ্ক্ষী প্রিয় ভাই। কি অবস্থা, কেমন লাগলো, কেমন লেগেছে? শুধু চন্দ্রপুর হাডুডুর প্রতিযোগিতা উইন হয়েছেন, আমাদের গৌরব। আমরা দর্শকের কাছে দোয়া চাচ্ছি আগামীতে সুন্দর খেলা পরিচালনা করার জন্য সবাই দোয়া করবা। আজকের খেলাটা বেশিরভাগ আসক্তন করছেন আমাদের রানিং চেয়ারম্যান সাহেব হেলাল ভাই, তাই অত্যন্ত খুশিভাবে পয়েন্ট আনছেন। এর জন্য আমরা সবাই ইউনিয়নের পক্ষ থেকে, গোলাপগঞ্জ থানার পক্ষ থেকে আপনাদের কাছে শুভেচ্ছা ধন্যবাদ জানাইলাম। আপনারা সবাই দোয়া করবা আগামীতে আমাদের চেয়ারম্যান সাহেব নিয়ে আমাদের খেলা আবার পরিচালনা কর্তা আমাদের নয়ের এক বড় ভাই, তানো সবচেয়ে খুশির জন্য আমরা অনেক খুশি হয়েছি। আমাদের নয়ের বড় ভাই তাই নয় যে আমাদের চন্দ্রপুর পক্ষে সফল হয়েছেন, তার জন্য আমরা অশেষ ধন্যবাদ। আমার বড় ভাই কিছু বক্তব্য রাখবেন। আজকে আগের একটু হ্যাপি হয়েছেন, আমরা বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ম্যান অফ দ্য ম্যাচ দেখাবো আমরা রনি ভাই। আচ্ছা, একটু পরে যোগ করছি রনি ভাইয়ের সাথে। তিনি একটু গোলাকলিতে ব্যস্ত রয়েছেন, আনন্দ ভাগাভাগিতে মিস করিয়া লিখেছেন আহমেদ শাহিন। ম্যান অফ দ্য ম্যাচ, প্লেয়ার অফ দ্য ম্যাচ। কেমন অনুভূতি ম্যান অফ দ্য ম্যাচ হবার পর? আমি মানতে পারি না। সংক্ষেপে কেমন লেগেছে? ম্যান অফ দ্য ম্যাচ তো আমার ছোটো ভাই ইয়াসিন। আমরা ইয়াসিন অথবা মানে খুশি হয়েছে, অথবা অনাকাঙ্ক্ষিত। আর তোমার যেমন আসলে এই পুরস্কারটা কি আগামী খেলাগুলোতে উৎসাহ যোগাবে, কি মনে হয় আপনার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমরা অনেক দর্শকরা অথবা অনেক আশাবাদী আছি, আমরা দোয়া করছে, অথবা আমরা আজকে মানে খুব আনন্দিত, দর্শকরা অনেক আনন্দিত। প্রতিপক্ষ টিমের দেখতে ওকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। আরেকটি পুরস্কার জাপা নিয়ে গেল, অনেক সুন্দর লাগছে।
লাইভে রয়েছে উপস্থাপনা, এখানে সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে। কিছু কথার ফাঁকে কিছু কথা থাকে, সেই লুকিয়ে থাকা মুহূর্তগুলোকে দেখালাম আমরা। সুন্দর একটা সিনারি আজকের এই ফাইনালের, স্টেজ ভর্তি অতিথিবৃন্দ, স্টেজ ভর্তি অতিথিবৃন্দ। এই সেই মোটর সাইকেল দেখে নিন। চারিদিকে হই হুল্লোড় হচ্ছে, উল্লাসটা চলছে। এই ফাঁকে একটু আমরা রনি ভাই সংক্ষেপে শুনতে চাই, স্পন্সর হয়ে সফলতা, চ্যাম্পিয়ন হলেন। এদিকে যদি আপনি কারে এসেছেন, যাবেন মোটরসাইকেলে, আপনি বলবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ STV 24 পরিবারের সবাইকে। আজকে আসলে আমরা কিন্তু মনের যে মনোভাব আছে বৃহত্তর চন্দ্রপুর CNG 760 শাখার পক্ষে আমরা এসেছি। তো আজকে যে আনন্দ নিয়ে আসছিলাম, আসলে কিন্তু আজকে আমরা আনন্দ নিয়ে করে ফিরছি। এবং আজকে বৃহত্তর রাখালগঞ্জ টুর্নামেন্টের যে আয়োজক করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের যে সুন্দর খেলা বৃহত্তর চন্দ্রপুর যে দিয়েছে, আমি বৃহত্তর চন্দ্রপুরকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় ধন্যবাদ জানাই প্রিয় কয়েস ভাইরে, যে এই খেলাধুলার প্রতি অনেক পরিশ্রম করেছেন, ওনাকে অনেক অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো আমরা যাচ্ছি সভাপতি কয়েস ভাইয়ের কাছে। কি অবস্থা? ভাই অনুভূতি বলার ভাষা নাই, আজকে অত্যন্ত খুশি। জি অত্যন্ত খুশি, এই বৃহত্তর চন্দ্রপুর টিম আজকে জয়লাভ করেছে এই মাঠে। গত সেমিফাইনাল খেলায় অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছে দর্শকদের, আজকেও অনেক অনেক ভালো খেলা উপহার দিয়েছে এই চন্দ্রপুরের টিম। আগামীতে আরও কোনো টুর্নামেন্ট হলে অংশগ্রহণ করবে, আরও ভালো খেলা উপহার দিবে সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। এবং সাইফুল ভাইকে আমরা সাইফুল ভাই অনেক অনেক হাস্যোজ্জ্বল। নাহিদ ভাইকে দেখতে পাচ্ছেন, রুবেল ভাই অনেক চমৎকার একটা মুহূর্তে। আমরা এই যে মিডিয়া ভাই, কি অবস্থা? চন্দ্রপুর ধন্যবাদ জানাচ্ছি SS24-কে খুব সুন্দরভাবে লাইভ পুরো ম্যাচটি কভার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি ইকবাল কবিরকে। তারই সাথে বৃহত্তর চন্দ্রপুর কিন্তু দেখিয়ে দিয়েছে, কিছুদিন আগে কিন্তু বৃহত্তর চন্দ্রপুর এই এলাকা থেকে আরেকটি মোটরসাইকেল নিয়েছিল। আজ জুবেল আহমেদ এখনো চালাচ্ছেন এই মোটরসাইকেল, এবং এরই সাথে আরেকটি মোটরসাইকেল এই অত্র এলাকা থেকে বৃহত্তর চন্দ্রপুর দেখিয়ে দিয়েছে বৃহত্তর চন্দ্রপুরের অহংকার কতটুকু ক্ষমতা দেখিয়ে দিয়েছে। এবং আরও যদি টুর্নামেন্ট ছাড়া হয়, বৃহত্তর চন্দ্রপুর কিন্তু দেখিয়ে দেবে চন্দ্রপুর কাকে বলে। ধন্যবাদ। আসলে আমরা সবার প্রবল একটা আগ্রহের সাথে খেলাটা দেখা, এবং আমার মনে হয় রনি ভাই কিছু বলবেন এই মুহূর্তে। রনি ভাইয়ের কাছে যেতে হবে, শেষ অনুভূতিটুকু জানতে চাই। না আসলেই না হচ্ছে, কেননা দর্শকরা আজকে স্পন্সর যিনি, সবথেকে বড় কথা হচ্ছে তিনি খেলা দেখেছেন নিজের মাঠে থেকে। শেষবারের অনুভূতিটা একেবারে। চ্যানেল 24-কে ধন্যবাদ। আমরা অত্যন্ত খুশি, আজকে আশাটা হলো কি সফল হয়েছে। ওটাও স্পন্সর করছি, ওই জন্য সফল হইতাম। আজকে বিশেষ করে সফল হয়েছি, আনন্দ, অনেক আনন্দ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সংক্ষেপে অনেক কিছু জানিয়ে দিলেন। এখানে স্টেজে কিন্তু পুরস্কারের ছড়াছড়ি রয়েছে, সম্মাননা স্মারক দেওয়া হচ্ছে। আমরা কিন্তু ম্যাচটা শেষ সময় অবধি দেখাবো। মঞ্জুর ভাইকে দেখতে পাচ্ছি রয়েছেন পরিচালনা কমিটির দায়িত্বে, যিনি সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন। আহমেদ শাহিন ভাই, সাইফুল পর্টিদাউলিক আছেন। ফ্রিজ মানে সেই রানার আপের অর্জন।
ফাইনাল মানে কোনো না কোনো একটা অর্জন, সেটা যেটাই হোক। জাপার জন্য শুভকামনা। মাসুম ফার্নিচার ফাইনালে পৌঁছাটাই সব থেকে বড় ব্যাপার স্যাপার। ফ্রিজ নিয়ে গেল জাফা, গরমের সেই স্বস্তির নিঃশ্বাস। সাধারণ সম্পাদক উজ্জ্বল আহমেদ ভাই, আমরা শেষ সময়ে এসে তিনি চাচ্ছেন একটু মোটরসাইকেলের চাবিটা হাতে পাওয়ার পর কথা বলবেন। আমরা সেদিকে পরে যাচ্ছি। চন্দরপুরের সকল খেলোয়াড় এগিয়ে যাবেন মোটরসাইকেলের চাবিটা গ্রহণ করার জন্য। প্লেয়ারদেরকে কল করা হচ্ছে। এমডি সফরউদ্দিন, এমডি ফাহিম, রেজওয়ান আহমেদ, ধন্যবাদ আপনাদেরকে। হেলালুদ্দিন ভাই এগিয়ে যাবেন আশা করছি। দারুণ একটা মুহূর্তে, চমকপ্রদ এই ফাইনালের বৃহত্তর রাখালগঞ্জের আয়োজন সফল। প্রথম নাইট হাডুডু সফল এবং সেই সফল সমাপ্তির আজকে অনন্য একটা আয়োজন ছিল। আমরা সকল আয়োজক কমিটি এবং এলাকার সকল ভাইদের প্রতি অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ওইলনা লিখেছেন, এমডি সফরউদ্দিন, নাহিদ ইসলাম কমেন্ট করেছেন। মোটরসাইকেলের চাবি হাসছেন সাবেক তারকা খেলোয়াড় হেলালুদ্দিন ভাই। ৫ নং বুধবাড়ি বাজারের ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আজকে মাঠে নেমেছিলেন। সবাই আনন্দে, দারুণ একটা মুহূর্তে। আসলে আমরা কোনো মতে দেখাচ্ছি লাইভটা ভাই। অন্য লাইভে লিখেছেন এবি সিদ্দিক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মোটরসাইকেল স্টার্ট দিয়েছেন রেজাউল কবির ভাই। চন্দরপুরের সেই অর্জন আজকে রেজাউল কবির ভাই মোটরসাইকেল স্টার্ট দিয়েছেন। তেল আছে নিতে গাড়ি, তেল না গাড়ি। মোটরসাইকেল স্টার্ট দিলেন এবং সেটা নিয়ে কিন্তু যাচ্ছেন সবাই আনন্দিত। রেজাউল কবির ভাইকে দেখতে পাচ্ছেন মোটরসাইকেল স্টার্ট দিয়েছেন। দেখুন আমার দেখাই কি অবস্থা আজকে। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি বাছাই ভাইকে। বাছাই ভাই বসছেন, এমাদুদ্দিন বাছাই ভাই খেলা দেখার জন্য। সবাই বাছাই ভাই সিএনজি 707 টাকার সাথে তিনি চাবিটা নেওয়ার জন্য ব্যস্ত।
ভাই কি অবস্থা? ভালো ভাই, আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারে, আমরা যে খেলাত পরাজিত হয়েছি সবে আমরা লাগি দোয়া করছেন, সবার জন্য আমরা দোয়া করি। ধন্যবাদ, আমরা লাগি 10 কেজি 7 টাকা। ওকে, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ। মোটরসাইকেল নিয়ে কিন্তু উল্লাসটা হচ্ছে, মোটরসাইকেল নিয়ে উল্লাস হচ্ছে। আগ মুহূর্তে এবার চেয়ারম্যান সাহেব কিটা লাইট থাকতো তো করলে করো না, ব্যান্ড পার্টি বাড়ি এইটা কিটা না তো ব্যান্ড পার্টি ঘুরে উবা ব্যান্ড পার্টি আইতে ঘুরে ঘুরাইও। দর্শক সাথেই থাকবেন, আরেকটা ম্যাজিক ব্যান্ড পার্টি রয়েছে এখনো। লাইভ কাটা যাবে না, কেননা ব্যান্ড পার্টি রয়েছে। যারা যারা রয়েছেন এখনো সেই সময়টুকু দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যেটা বললেন কোয়েস ভাই যে ব্যান্ড পার্টি কিন্তু আসছে। একটা আচ্ছা, আমাদের রনি ভাইকে ধন্যবাদ জানাই এবং এখানে অনেক ভাই রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। এখনো প্রচুর কাজ বাকি আছে। সামান্য সেই আনন্দটুকুর জন্য আপনাদেরকে ওয়েট করতে হচ্ছে। আসল ম্যাজিকটা আমরা দেখবো। আজকে কিন্তু সব দিকেই ফাইনাল, একদিকে বিপিএল এর ফাইনাল, একদিকে কিন্তু হাডুডু ফাইনাল এই মাঠে। দেখা যাক ব্যান্ড দল আসছে। ক্যামেরা বন্দী হচ্ছেন, ছবিতে দেখা যাক। সবাই চাই নবাই চাই নবাই বাসাই ভাই মোটরসাইকেল দিয়ে বসলেন। হ্যালো চন্দ্রপুর, যেন একটা দারুণ এনজয়েবল সিচুয়েশন এখান থেকে। অনেক অনেক মিডিয়া ছিলেন, আমরা সকলকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ SS24-এর চেয়ারম্যান আমার সৌদি মামাকে। তিনি শুরু থেকে কিন্তু একটা অনুপ্রেরণা জাগিয়েছেন আমাকে। বাদ্যযন্ত্র আসছে।
উপরে তুলে উদযাপন করে যাচ্ছেন, বিজয় উদযাপন, ফাইনালের উদযাপন। প্রচার সম্পাদক জীবন ভাই ভাই বিজয় আমাদের খুব উত্তেজনা আমাদের এই বৃহত্তর চন্দ্রপুর, আমাদের এই যে আজকের এই হাডুডু ফাইনাল ম্যাচ আমরা উইন হয়েছি, অনেক খুশি এই আমাদের বৃহত্তর চন্দ্রপুর সকলের সহযোগ সার্ভিস দিলে আমাদের এই টুর্নামেন্ট ধরার যে পেয়েছি আমরা। অনেক ধন্যবাদ সবাইকে, সহযোগিতা করেছেন যারা যারা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। সফল আয়োজন এবং সফল সমাপ্তি আজকে বৃহত্তর রাখালগঞ্জ। আমরা লাইভটা একটুখানি দেখাবো আপনাদেরকে। রেজা ভাইকে দেখতে পাচ্ছেন, রেজাউল ভাইকে দেখতে পাচ্ছেন। ভাই জয়ের উল্লাস কেমন হয় এটা আজকে দেখছি, সবাই খুবই উৎফুল্ল। মোটর সাইকেল চালিয়ে দেখতে পাচ্ছেন। এক খণ্ড সুন্দরপুরের ছবি মনে হচ্ছে এখানে।
দর্শক বিদায় নেওয়ার সময় চলে এলো, আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।